আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকালের একটা হাই প্রোটিন ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সুন্দর রোদ উঠেছিল বাইরে, তাই ভাবলাম ভিডিওটা বাইরেই করি। তো বারান্দাতে আমি চলে এসেছি, আর এই তো আমি প্রথমে দুটো ডিম ভেঙে নিলাম। সাথে দিয়ে দিলাম অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো মতো ফ্যাটানো হয়ে গেলে এখন চলে যাব চুলায়। সকালবেলা এই ব্রেকফাস্টটা খেতে খুবই দারুণ লাগে, আমার তো খুব পছন্দ, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই সুন্দর সকালটা দেখার পরে মনটা খুব ভরে গেল, তাই ভাবলাম ভিডিওটাও করে ফেলি। তো এই তো আমার ডিম ফাটানো হয়ে গেছে, এখন চলে এসেছি চুলায়। চুলায় হালকা একটু তেল দিয়ে দিলাম, মানে প্যানের ওপরে। তারপরে আমি ডিমটা দিয়ে দিলাম। এখন এই ডিমের উপরে আমি দিয়ে দিচ্ছি ব্রেড। তো আমি একটা ব্রেডকে এভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা দুইটা ব্রেড দিয়েও করতে পারেন। তো আমার ব্রেডগুলো অনেক বড় ছিল, এই জন্য আমি একটা দিয়ে করছি। তো ব্রেডের সাথে আমি খুব ভালো করে এই ডিমের মিশ্রণটা লাগিয়ে নিলাম। তারপর একটা সাইড হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এখন চুলার আঁচটা লোতে রেখে আমি একটা সাইডে দিয়ে দিচ্ছি চিজ। এটা যে কোনো চিজ আপনি ব্যবহার করতে পারেন। আমি মোজারেলা চিজ দিয়ে দিলাম, অল্প একটু দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম এখানে অল্প একটু ক্যাচাপ। এই দুটার কম্বিনেশন জাস্ট অসাধারণ লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখবেন সবার খুবই পছন্দ হয়ে গেছে। এখন এই তো ব্রেডটাকে আমি উল্টে দিলাম। তারপরে এই ব্রেডটাকে এখন আমি ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু হালকা হিটে ভেজে নিলে চিজটা মেল্ট হয়ে যাবে। তো ভালো মতো কুক হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একদম হাই প্রোটিন, খুব চটজলদি বানানো যায়। তো যদি ব্রেকফাস্টে কোনো কিছু খেতে না ইচ্ছে করে, তাহলে এরকম একটা মজার স্ন্যাক্স বানিয়ে খেতে পারেন। এখন আপনাদেরকে ভেতরটা দেখাই, দেখুন কতটা চিজি হয়েছে, আর খেতে মাশাআল্লাহ খুবই মজা। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। তাহলে এই তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।